মনে করি কি দুনিয়াতে যাদের টাকা পয়সা আছে তারা অনেক বড়, আবার অনেক সময় শয়তানের কোন মন্ত্রণায় পড়ে টাকা পয়সা ওরা হিংসা অহংকার করে তাদের জাহান্নাম নিজেরা ক্রয় করে। কিন্তু সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আতরা। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার উম্মতগণ, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে আর এই সম্পদের যাকাত তোমরা আদায় করো না, তাদের এই সম্পদকে কিয়ামতের দিন সাপে পরিণত করা হবে। এমন ভয়ঙ্কর সাপে পরিণত করা হবে যে সাপের চোখের উপরে হলদে দাগ থাকবে, হলুদ দাগ থাকবে, আর সেই মালিকের গলায় কিয়ামতের দিন পেঁচাইয়া তাকে প্রশ্ন করা হবে যে তুমি যে দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে সম্মান দান করেছেন টাকা পয়সা দিয়ে, সেই টাকা পয়সা থেকে গোলা জাত করেছো, ব্যাংক জাত করেছো, আটকাই ধরেছো, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যাকাত দাও নাই, অতএব আজকে তুমি অপমান ভোগ করো। সাপ দেখলে সবাই কি খুশি? নিশ্চয়ই নয়। সাপ দেখলে সবাই কি করো? হয় ওকে পাকড়াও করো, না হয় তুমি ব্যাক করো, তুমি নিজে বাঁচো, তাই না? এজন্য সাপ থেকে যেহেতু সকলেই আমরা দূরে থাকতে চাই, এবং সাপের যে বিষাক্ত ধ্বংস বিষ, এই যে বিষ ক্রিয়া, এই বিষ ক্রিয়া থেকে আমরা যদি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় দূরে থাকতে চাই, চাই কিনা? কেন দূরে থাকতে চাই? আমাদের শরীর হলো একটা আনন্দময় শরীর, একটা আরামদায়ক। মাঝে মাঝে দেখবেন, মাঝে মাঝে শরীরে চিমটি কাটবেন, দেখবেন আমি